হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই দেখো, শিবরাত্রির স্পেশাল ভিডিও। তো দেখো, শিবরাত্রির জন্য রেডি হয়েছিলাম। তো পুজো দিতে যাও বলে মেয়ে আর মা মিলে দেখো দুজন রেডি হয়েছি। তারপর দেখো, দোকান থেকে প্যাকেটে করে দুধ নিলাম, যেহেতু আমাদের এখানে কোনো ঘর নেই, তো এরকম প্যাকেটে করেই দুধ নিয়ে যাব। তো কিছু করার নেই। তারপর দেখো, মন্দিরে গিয়ে একটা জিনিস দেখলাম, তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই আশা করি। এটা খুব শুভ ভালো জিনিস সবাই বলে। তো যাই দেখো, আমার মেয়েকে দেখো কেমনভাবে স্টাইল মারছে, পোজ দিচ্ছিল ফটো তুলবো বলে। তো যাই হোক, মন্দিরে চলে এলাম। মন্দিরে আধ ঘন্টার মতন একটু লাইনে দাঁড়িয়েছিলাম। তো বেশি লাইন ছিল না, কিন্তু একটু রোদটা বেশি ছিল। আর একটা জিনিস ভীষণ ভালো লাগলো, যেটা মন্দিরের ভিতরে এসে দেখলাম, সমস্ত মহিলারা কিন্তু এখানে দেখো মন্ত্র উচ্চারণ করছে আর কিছু একটা পাঠ করছে। তো আমি বুঝতে পারছি না, তার কারণ হলো এটা সব মারাঠি ভাষায় বলছে। তো মারাঠি ভাষা বোঝা যায়, কিন্তু এরা যে ভাষাটা বলছে গাঁওলি মারাঠি, যেটা আমাদের গ্রামের একটা আঞ্চলিক যেমন একটা ভাষা হয়ে থাকে, তেমন এদেরও একটা মারাঠির গাঁওলি আঞ্চলিক ভাষা, সেটাতেই এরা পাঠ করছে। এই জন্য কিছু বোঝা যাচ্ছে না। ও অদ্ভুত কিছু একটা নিয়ম দেখলাম এখানে। দেখো, সবাইকে তুলসী পাতা দেওয়া হচ্ছে। তো জানি না কি করবে, তো তোমরাও দেখতে থাকো কি করে শেষ পর্যন্ত। তুলসী পাতা দেওয়ার পরে দেখলাম, তো শিব ঠাকুরের কোনো একটা মন্ত্র 108 বার উচ্চারণ করছে। তো প্রদীপ জ্বালিয়ে তার পাশে একটা করে তুলসী পাতা দিচ্ছে আর একবার করে মন্ত্র উচ্চারণ করছে। তো তারপর বর আর আমি দুজন মিলে শিবের মাথায় জল ঢাললাম। তো আমি প্রণাম করে সেরে নিয়েছি, জল ঢেলেও দিয়েছি। তো জল নেই, দুধ নিয়েছিলাম, তো দুধ ঢেলে দিয়েছি। সেখান থেকে ফুল কিনেছিলাম। তারপরে দেখো, ওখানে একটা নিয়ম আছে, তো নন্দীর, তো শিব ঠাকুরের যে ভক্ত নন্দী, এই বাহন নন্দী সেখানে থাকলে তাকে কানে কানে যা তুমি মনের বাসনা বলো, তো সেটা পূর্ণ হয়ে থাকে। তো আর মামামও বললো, আমিও বললাম। এরকম একটা পবিত্র দিনে আমি হাত কেটে ফেলেছি, আর এমনভাবেই কেটেছি। তো বড় আঙুল, বুড়ো আঙুল, ডান হাতেরই বুড়ো আঙুল। আর যেহেতু ভিতরে সিঁদুর দেওয়া মতন কেউ নেই, তো এখানে বাইরে এসে তো নিজেও লাগালাম, মেয়েকেও দিলাম, বরকেও একটু দিলাম। তো হাতে খুবই ব্যথা লাগছিল, তো যাই হোক কষ্ট করে একটু দিলাম। তো এখানেও অল্প করে পুজো দিয়েছি। তারপরে দেখো বেরিয়ে এলাম। তো এখানে এসে বাইরে এসে অনেক ভিডিও ফটো তুলেছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে বন্ধুরা চ্যানেলে নতুন এসছো, তোমাদের তো কিছু বলার নেই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।